বাংলাদেশ সরিদা স্যাট বাংলাদেশ সরিদা স্যাট ইন্ডিয়ার এগেস্টে দ্বিতীয় ম্যাচটাও কিন্তু হেরে গেছে। ইন্ডিয়ার এগেস্টে কিন্তু দ্বিতীয় ম্যাচটা হেরে গেছে। আমাদের বড় সমস্যাটা কি জানেন? আমরা বড় টিমের সাথে কিভাবে কোন অ্যাপ্রোচে ব্যাটিং করলে আমরা ম্যাচটা জিততে পারবো বা ড্র করতে পারবো। আপনারা দেখেন ইন্ডিয়ার এগেস্টে খেলা দ্বিতীয় টেস্টে কানপুরে আমাদের টানা 3 দিন বৃষ্টি হলো, মোটামুটি টানা 3 দিন কিন্তু বৃষ্টি হলো। ম্যাচটা বাংলাদেশ চাইলেই কিন্তু ড্র করতে পারতো, জিতার তো পরে কথা। আমরা বড় বড় টিমের সাথে আমরা কিভাবে খেলবো, কি কোন অ্যাপ্রোচে ব্যাটিং করব, ওইটা কিন্তু আমাদের ধান্দা নাই। আমাদের ধান্দা আমরা ভারতে গিয়ে কিভাবে শপিং করব, এটাই আমাদের ধান্দা। মানছি 3 দিন বৃষ্টি হয়েছে, ম্যাচটা ড্র করার মতো একটা পজিশন কিন্তু দাঁড় হয়েছিল বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। আজকে বাংলাদেশকে প্যাকেট করে দিছে, ফুল প্যাকেট করে দিছে। তাদের অবস্থা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে করে দিয়ে কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু সিরিজ 2-0 ব্যবধানে কিন্তু টিম ইন্ডিয়া সিরিজটা জিতে নেব। আমরা অনেক বড় কথা বলছিলাম, আমরা অনেক বড় বড় কথা কইছিলাম। এই যে নাজমুল হাসান শান্ত, পৃথিবীর সকল লর্ডের লর্ড শান্ত, আমাদের 3 ফরম্যাটের ক্যাপ্টেন। ভাইয়া আপনি কি করতেছেন? আপনি নিজেকে নিয়ে একটু ভাবেন, আপনি নিজেকে নিয়ে ভাবেন যে কোন পজিশনে বাংলাদেশ ক্রিকেট টিমটা বর্তমান আছে। পাকিস্তানের এগেস্টে জিতিয়ে বড় বড় কথা ছিল, অথচ আমরা ইন্ডিয়ার এগেস্টে আসিয়া আমরা নিজেই ফুল প্যাকেটে থাকি, আমরা ডিরেক্ট প্যাকেট। সকল দোষ হচ্ছে আমাদের ক্যাপ্টেন, সকল লর্ডের লর্ড। এই ক্যাপ্টেনকে যদি বাংলাদেশের টিম থেকে যদি বাদ দেওয়া যেত তাইলে আর একটা শিক্ষা হইতো আমি মনে করি। কারণ আমাদের প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই। আমরা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করবো, কোন অ্যাপ্রোচে আমরা ফিল্ডিং দিব, কোন অ্যাপ্রোচে বড় বড় টিমের সাথে আমরা কন্ডিবেট করব, ওই চিন্তা ভাবনা কিন্তু আমাদের নাই। আমাদের যেটা ছিল এখন ওইটাও নাই। কারণ ওই যে আমরা পাকিস্তানের এগেস্টে সিরিজ দিচ্ছি, ওইটা নিয়েই আমরা আগামী 20 বছর চালে দেব। ওঠা দিয়েই কিন্তু আমরা আগামী 20 বছর চালে দেব। বাংলাদেশের দিকে তাকান, প্রথমে তাদের স্কোর ছিল 233। 233-এ কিন্তু বাংলাদেশ প্যাকেটে যায়। আবার সেখানে ভারত কিন্তু 285 রান করে আনবিটেন একটা খেলা খেলে, 285 রান করে এবং তারপরে কিন্তু ব্যাট ছাড়িতে হয়। বাংলাদেশ তারপরে 146 রান করে, বাংলাদেশ তারপরে 146 রান করে এবং এখানে রান টার্গেট দাঁড়ায় 95 রান। ইন্ডিয়ার এগেস্টে বাংলাদেশের টার্গেট হয় 95 রান, কিন্তু ইন্ডিয়া সেটা T20 বেশি কিন্তু ম্যাচটা উঠে গেল। ইন্ডিয়ার কাছে আমাদের আর কোনো বলার নাই ভাই। আমাদের ভুল হয়েছে, তোদেরকে নিয়ে আমরা অনেক কিছু কথা বলছি, যদিও আমরা মুখ দিয়ে আগে গেছিলাম, তবে ভাই সব কিছুই আমাদের প্লেয়ারদের দোষ, আমাদের সব কিছু প্লেয়ারদের দোষ। তারা কিভাবে খেলবে তাদের কোনো মনের ভিতরে পরিকল্পনা নাই। আমরা দিনের পর দিন যে হারে যাচ্ছি, এই যে 91, 92, 93, 3-4 রানে আমাদের 3টে উইকেট ফুল প্যাকেট, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঢেনে ঢেনে। অন্তত লিটন, সাকিব তাদের দায়িত্ব ছিল। মমিনুল প্রথম ইংলিশটায় ভালো খেলছে, সেঞ্চুরি মারছে। সাতমান দেখলাম যে সেও 50 করছে, যদিও আমি টেস্ট খেলা দেখি না, টেস্ট খেলার ধৈর্য আমার নাই, কারণ মাঝে মাঝে স্কোরগুলো চেক দিছি। সাতমান দেখলাম যে 50 করছে, কিন্তু আমাদের আর কোনো বাকি প্লেয়ার রান করতে পারে নাই। কেন ভাই? তোমাদের সমস্যাটা কোথায়? তোমাদের যে জায়গায় সমস্যা আছে সেই জায়গাটা নিয়ে আর একটু ভাই ইমপ্রুভ করো না ভাই। তোমরা সেইটা নিয়ে ভাবো যে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কিভাবে খেললে ম্যাচটা জিততে পারবো। কিন্তু এই জিনিসটা তোমরা ভাবতেছো না কেন ভাই? আপা চলে যাওয়ার পর আমাদের এই অবস্থা কেন? আপা থাকাতেও আমাদের এই অবস্থা ছিল, এখন আপা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের এই অবস্থা কেন? কেন? সমস্যাটা কোথায়? আপনাদের আর কি করলে আপনারা ভালো খেলতে পারবেন ক্রিকেটটা? ভাই ক্রিকেটটা একটু বুঝতে শেখেন ভাই, ক্রিকেটটা নিয়ে অনেক কিছু ভাবেন। 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতেছেন আপনারা, 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতেছেন আপনারা। আপনারা দিনের পর দিন আমাদের কিন্তু হতাশ বানিয়ে দিচ্ছেন। কেন? এই হতাশ তো হওয়ার কথা ছিল না আমাদের। আমরা টেস্ট সিরিজটা অন্তত একটু ড্র করতে পারতাম। টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর 2 দিন খেলা হলে এই 2 দিনকে আমরা কি ঠেকে ঠেকে কিন্তু ড্র করতে পারতাম না? লাস্টে আমরা উইকেট ধরে থাকতে পারি না। আমাদের সমস্যা, আমরা লাস্টে উইকেট ধরে থাকতে পারি না। অন্তত আমাদের যেগুলো মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার ছিল তারা ভালো কিছু করতে পারতো, কিন্তু তারা কাজ করতে পারে নাই। দিন শেষে আমরা সবাই ব্যর্থতা হয়ে গেলাম ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়াকে আমরা আবারও বলতেছি ভাই, আমাদের ভুল হয়েছে, তোমরা আমাদেরকে মাফ করে দাও।
আমরা তোমাদেরকে বড় বড় কথা বলছিলাম। বাবুরে বাবু, বাংলাদেশ চাইলে একখানা ম্যাচটা ড্র করতে পারতো। দিন শেষে তারা কানপুরেই কিন্তু লজ্জিতভাবে সিরিজটা হেরে গেল। সামনে আমাদের টি-20 সিরিজ আসতে চায় ভারতের এগেইনস্টে, আবার আবার সেখানে আমরা যদি আরো প্যাকেট হেরা যাই, তাহলে সম্মান, মান সম্মান, আয়া পায়া যা আছে সবগুলোই কিন্তু শেষ হইবে। তারপর বাংলাদেশের জন্য অভিনন্দন, শুভকামনা রইল। নেক্সট সিরিজ আসতেছে টি-20 ইন্ডিয়ার এগেইনস্টে। নিজেকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করেন, অন্তত টি-20টা ভালো করে খেলতে হবে।